প্রথমে কড়াইয়ে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন অল্প পরিমাণে দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কিছুটা টমেটো পিউরিট মানে টমেটোটাকে পেস্ট করে কিছুটা টমেটোও দিয়ে দিতে হবে। তারপর তাতে হলুদ গুঁড়ো, একটুখানি ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো, তারপর রঙের জন্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর তাতে অল্প চিনি দিয়ে সেটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। কষিয়ে যখন ওখান থেকে একটুখানি তেল ছাড়া হয়ে আসবে, মশলাটা তলায় লেগে যেতে পারে, তারপর আমি হোমমেড এগ কারি মশলা দিয়েছিলাম। আপনারা বাজারের কেনাও এগ কারি মশলাটা দিতে পারেন। তারপর অল্প একটুখানি জল দিয়ে তাতে একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপর যখন জলটা মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন একটু ধনেপাতা কুচোনো দিয়ে দেবেন। ধনেপাতাটা দিয়ে তারপরে ভালো করে সেটাকে একটুখানি কষিয়ে আপনারা যেরকম পরিমাণে ডিমের ঝোলটা খাবেন সেরম পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। আমরা একটু পাতলা ঝোলটাই খেয়েছিলাম, তাই বেশি পরিমাণেই জল দিয়েছি। তারপর যে যার নিজের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমের আলু ও ডিমগুলোকে দিয়ে দেবেন ঝোলের মধ্যে। আমি আলু বা ডিম কোনোটাকেই তেলে ভেজে নিইনি। তারপর সেটাকে ঝোলটাকে ফুটতে দিয়ে রেডি হয়ে যাবে আমাদের পাতলা ডিমের ঝোল।